এই শীতের মরশুমে ৩-৪ দিনের জন্য কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন, কিন্তু ঠিক করতে পারছেন না কোথায় যাবেন। এই ভিডিওতে আপনার মনের মতো একটা সুন্দর প্ল্যান দিয়ে দিচ্ছি। এই শীতের সময় ৩-৪ দিনের শর্ট ট্যুরের জন্য বাঁকুড়া, পুরুলিয়া বা ঝাড়খণ্ডের কিছু জায়গা আমাদের কাছে অতি জনপ্রিয়। বেশ কিছু জায়গা আছে যেখানে গিয়ে ৩-৪ দিন কাটিয়ে আসতে বেশ ভালো লাগবে। তাই এই ভিডিওতে দুয়ারশিনী জঙ্গল, ঘাটশিলা এবং সম্ভব হলে জামশেদপুরের কয়েকটা জায়গা অবশ্যই দেখে আসতে পারেন। তো কিভাবে করবেন প্ল্যানটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের ডিটেল বলে দিচ্ছি। আমাদের ভ্রমণতত্ত্ব চ্যানেলে আপনাকে স্বাগত। এই চ্যানেলে আপনি যদি নতুন হন তাহলে আপনার উদ্দেশ্যে বলি, আমরা ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন টাইপের ইনফরমেটিভ ভিডিও বানাই। আর এই সমস্ত ভিডিওগুলো যদি দেখতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশের বেল আইকনটিতে ক্লিক করতে একদম ভুলবেন না। আমরা চলেছি গাড়িতে, তবে ট্রেনেও যেতে পারেন। সমস্ত ইনফরমেশনই আমি দিয়ে দেব। তবে গাড়ির জার্নিটা কিন্তু অসাধারণ। জয়পুরের জঙ্গল, বিষ্ণুপুর, খাতড়া, রানীবাঁধ, ঝিলিমিলি, বান্দোয়ান হয়ে পৌঁছাবো দুয়ারশিনীর জঙ্গল। চারপাশের প্রাকৃতিক দৃশ্য অসাধারণ। কখনো দেখছি ঢেউ খেলানো লাল মাটি আর মাঝে মাঝে আদিবাসী গ্রাম। আর এই ঝিলিমিলি জঙ্গলটা ছিল অসাধারণ। চারপাশের দৃশ্য পথ চলার ক্লান্তিকে পুরোপুরি দূর করে দিচ্ছে। এখন আমরা পৌঁছে গেছি দুয়ারশিনীর ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলোতে। জঙ্গলের মাঝে এই জায়গাটি সত্যি অসাধারণ। এখানে মোট 3টি কটেজ আছে। এক একটি কটেজে 2 থেকে 3 জন পর্যন্ত থাকতে পারবেন। ভাড়া 2000 টাকা, তবে জিএসটি নিয়ে প্রায় 2200 টাকার মতো পড়বে। এছাড়াও একটি ডরমেটরি রুম আছে যেখানে 3 থেকে 4 জন থাকতে পারবে। প্রতি বেড পার হেড 200 টাকা করে ভাড়া লাগে। আর বুকিংটা করতে হয় ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে। ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নিতে পারেন। এখানে রুম ভাড়ার সাথে কোনো খাবার ইনক্লুড করা নেই। খাবার আপনাকে আলাদাভাবে অর্ডার করতে হবে, তার একটা রেট চার্ট দিয়ে দিলাম, যদিও এটা কখনো কখনো একটু পরিবর্তন হয়। এই জায়গাটার ডিমান্ড প্রচুর, তাই যাওয়ার প্ল্যান করলে আগে থেকে বুক করবেন। আমাদের এই ট্যুরটা হঠাৎ করেই হয়ে গেল, তাই আগে থেকে বুক করা নেই। তবুও এলাম যদি ফাঁকা পাওয়া যায়, কিন্তু পেলাম না, তাই ঘাটশিলার দিকে এগিয়ে চলেছি। এখান থেকে ঘাটশিলার দূরত্ব 20 কিলোমিটার। ট্রেনে যদি যেতে চান তাহলে হাওড়া থেকে ঘাটশিলা যাওয়ার কোনো একটি ট্রেন চাপুন। 3 ঘন্টার মতো সময় লাগবে। আমি প্রেফার করব সকালের দিকে ট্রেন। কয়েকটা ট্রেনের টাইম আমি দিয়ে দিচ্ছি, দেখে নিন। ঘাটশিলা স্টেশনের বাইরে অটো পেয়ে যাবেন, সেখান থেকে দুয়ারশিনী ফরেস্ট বাংলো যেতে পারবেন। 800 টাকা ভাড়া নেবে। এছাড়াও ঘাটশিলা স্টেশনের বাইরে অটো পেয়ে যাবেন, যেগুলো করে ঘাটশিলার বিভিন্ন বেড়ানোর যে জায়গাগুলো আছে সেগুলো ঘুরে দেখতে পারবেন। সারাদিনে এরা 1400 থেকে 1500 টাকায় বিভিন্ন জায়গাগুলো ঘুরিয়ে দেখিয়ে দেবে। কাল ঘাটশিলা পৌঁছাতে প্রায় 7:30-8টা বেজে গিয়েছিল। বেশ কয়েকটা হোটেল খোঁজাখুঁজির পর এনএইচের পাশে এই হোটেলটাতেই রাতটা ছিলাম। হোটেলটা খুব একটা যে ভালো এমন নয়, তবে খারাপও না। তবে হোটেল নিয়ে খুব বেশি ইনফরমেশন এই ভিডিওতে দিচ্ছি না। ঘাটশিলা বেশ কয়েকটা হোটেলে গিয়েছিলাম, হোটেলের যে ইনফরমেশন সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো। এরপর সেই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। আজ সকালে আমরা বেরিয়ে পড়েছি। প্রথমে আমরা যাব বুরুডি লেকের কাছে। গুগল ম্যাপের সাহায্যে আমরা বুরুডি লেকের দিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু হঠাৎ করেই রাস্তাটা একটু ভুল হয়ে গিয়ে একটু কিছুটা দূরে চলে যাই, যার ফলে সেখান থেকে শর্টকাট একটা রাস্তা ধরি এখানকার লোকাল কিছু মানুষের সাথে কথা বলে। কিন্তু দেখুন এই রকম একটা পরিস্থিতিতে এসে আমরা দাঁড়িয়ে যাই। তার কারণ একটা পাহাড়ের মাঝখান দিয়ে পাহাড় কেটে এই রাস্তাটা তৈরি হয়েছে। যদি গাড়ি নিয়ে যেতে ভিতরে যদি কোনো আটকে যায় সেক্ষেত্রে সমস্যা হবে। তাই একটু দাঁড়িয়ে থাকার পর এক ব্যক্তি এলেন, ওই যে সামনে গাড়ি নিয়ে যিনি যাচ্ছেন ওনারকেই ফলো করে আমরা যাচ্ছি। উনি বললেন কোনো সমস্যা নেই, এটা দিয়ে গেলে খুব সহজে বুরুডি লেকের কাছে পৌঁছানো যাবে। দেখুন পাহাড় কেটে রাস্তাটা বেশ সুন্দর করেছে কিন্তু। অবশেষে টেনশন মুক্ত হলাম, লেকের একদম কাছেই চলে এসেছি। দেখুন এখানে কিছু কিছু গাড়ি আসতে শুরু করে দিয়েছে। আর এই যে অটোগুলো দেখতে পাচ্ছেন, এই অটো করেও আপনারা ঘুরতে পারেন।
সারাদিনে 5-6টা পয়েন্ট দেখিয়ে দেবে, 1000 থেকে 1500 টাকার মতো নেবে এরা। দেখুন আমরা লেকের একদম সামনে চলে এসেছি। এখনও ভিড়ভাড়টা শুরু হয়নি, কারণ এখনও খুব একটা বেলা হয়নি। বেলায় এখানে যথেষ্ট ভিড় হয়। এই শীতের সময়টা অনেকেই এখানে পিকনিক করতে আসেন। এখানে অনেক দোকান আছে, এখানে এসেও দুপুরে খাবারটা খাওয়া যায়। এখানে অনেক দোকানই রান্না টান্না শুরু হয়ে গেছে। বাইকে যে দাদাটা আমাদের গাইড করে নিয়ে এলো, এখানে তারই দোকান আছে, সেই দোকানে আমরা চা খেলাম, একটু টিফিনও করলাম। দুপুরে এখানে ভাত খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমাদের অত সময় নেই, তাই আমাদের বেরিয়ে যেতে হবে। এখানে দেশি মুরগির মাংসের ঝোল দিয়ে ভাত খেতে দারুণ লাগবে। তো আমাদের তো খাওয়া হলো না, আপনারা যদি ইচ্ছা করেন এখানে গিয়ে অবশ্যই খেতে পারেন। দুপুরের দিকে গেলে অবশ্যই খাওয়া যায় এখানে। আমরা এখন গৌরীকুঞ্জে চলে এসেছি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জীবনের অনেকটা সময় এখানে কাটিয়েছেন। এখানে বসেই চাঁদের পাহাড়, আরণ্যক সহ বেশ কিছু উপন্যাস লেখেন। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন প্রথম চাঁদের পাহাড় গল্পটা পড়েছিলাম। শঙ্করের সেই অ্যাডভেঞ্চার কাহিনী আমার মনের মধ্যে এমনভাবে গেঁথে গিয়েছিল যে অ্যাডভেঞ্চার বই পড়াটা আমার নেশা হয়ে গিয়েছিল। প্রচুর অ্যাডভেঞ্চার বই পড়েছি, কিন্তু চাঁদের পাহাড় এখনও আমার কাছে অতি প্রিয়। আর সেই বইটি এখানে বসেই উনি লিখেছিলেন। সত্যি দারুণ এক অনুভূতি লাগছে। এখন রামকৃষ্ণ মিশনে চলে এসেছি। গৌরীকুঞ্জ থেকে এর দূরত্ব খুব সামান্যই। ঘাটশিলা স্টেশনের একদম কাছে এই রামকৃষ্ণ মিশনটি অবস্থিত। জায়গাটি বেশ সুন্দর। এখানে থাকারও খুব সুন্দর ব্যবস্থা আছে। এখানে থাকার সবথেকে বড় সুবিধা, এটা স্টেশনের একদম কাছে এবং এটা মোটামুটি মাঝামাঝি জায়গায় অবস্থিত। এখান থেকে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়াটাও খুব সুবিধাজনক। এখন আমরা চলে এসেছি গালুডিহ ড্যাম। সুবর্ণরেখার উপর অবস্থিত এই ড্যামটি বেশ সুন্দর। যদিও শহর থেকে কিছুটা দূরে, 13-14 কিলোমিটার দূরে এই ড্যামটা অবস্থিত। এবারের ঘাটশিলায় আমরা এই কটা জিনিসই দেখলাম। এরপর আমরা জামশেদপুর যাব। এগুলো ছাড়া আরও অনেকগুলো জিনিস দেখার আছে, যেমন সিদ্ধেশ্বরী মন্দির, ফুলডুংরি পাহাড়, চন্দ্রকূট পাহাড়, রাতমোহনা। এগুলো দেখলাম না, কারণ আমাদের সময়ের অভাব আছে। এছাড়াও আগে একবার দেখেছি বলে আর খুব একটা যাওয়ার ইচ্ছা ছিল না। দুপুরের মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে জামশেদপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। তবে আপনারা সারাদিনে এই সমস্ত জায়গাগুলো ঘুরে দেখতে পারবেন, কোনো অসুবিধে নেই। পুরো একটা দিনে টোটাল জায়গাগুলো খুব সুন্দরভাবে ঘুরে দেখা সম্ভব। দুপুর 3টের মধ্যে আমরা জামশেদপুর চলে এসেছি। এরপর আমরা এখানে জুবিলি পার্কের মধ্যে প্রবেশ করেছি। জুবিলি পার্কটা একটু ঘুরে দেখছি। তবে এখানে আসার আগে এই জায়গাটা সম্বন্ধে যেমন ধারণা ছিল মোটেই সেরকম না, খুব একটা ভালো আমার লাগেনি। মেনটেনেন্সের খুবই অভাব আছে। এই জায়গাটি আরও হয়তো সুন্দর ভেবেছিলাম হবে, কিন্তু সেরকম না। জুবিলি পার্কের পাশে এখানে একটা জুওলজিক্যাল পার্ক আছে, এখানেও আমরা গেলাম। বিভিন্ন প্রকার অনেক ধরনের জন্তু জানোয়ার আছে, দেখলাম। মোটামুটি খুব যে ভালো তাও নয়। বাঘ সিংহগুলো তো খুবই জীর্ণ, ঠিকঠাক খেতে পায় নাকি জানি না। এখানে যে সকল জিনিসগুলো দেখার আছে দেখে আমরা শহরের বাইরের দিকে এনএইচের পাশে এই হোটেলটা এসেছি, হোটেল ডলফিন ক্লাব। জায়গাটি বেশ সুন্দর। এটি হোটেলের সুইমিং পুল। আর এখানে রুমগুলো একটু ভালো করে দেখে নিন, বেশ সুন্দর রুমগুলো। রুমের কন্ডিশন বেশ ভালো। রুমের উইন্ডো থেকে পাহাড়ের দৃশ্য। এই পাহাড়টার অপোজিট সাইডে ডিমনা লেকটি আছে। এটি হচ্ছে হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট। এর ইন্টেরিয়রটা কিন্তু অসাধারণ। এই ট্যুরের আজ ডে 3 মর্নিং। সকালে হোটেল থেকে বেরিয়ে আমরা চলে এলাম ডিমনা লেকে। কিন্তু ওয়েদারটা খুব একটা ভালো না, চারিদিকে কুয়াশা থাকার জন্য ভিউটা খুব একটা ভালো পেলাম না। ওয়েদারটা পরিষ্কার থাকলে জায়গাটা ভীষণ ভালো লাগতো। সিনিক বিউটিটা অসাধারণ ছিল। ডিমনা দেখা হয়ে গেছে। আমাদের পরের গন্তব্য
চান্দিল ড্যাম। এই রাস্তাটা জামশেদপুর থেকে রাঁচি গেছে। ডিমনা থেকে চান্দিলের দূরত্ব প্রায় 40 কিলোমিটার। দেখুন আমরা চান্দিল ড্যামের একদম সামনেই চলে এসেছি। আমরা এবার এই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে উঠছি, ড্যামের একদম উপরে যেতে চাই। আমরা উপরে চলে এসেছি। দেখুন উপর থেকে নিচের ভিউটা, অনেকটা উপরে উঠতে হলো। বাঁধের উপর থেকে অপোজিট সাইডের দৃশ্য দারুণ সুন্দর লাগছে, পাহাড় এবং জল, অসাধারণ ভিউ। এই ড্যামটা সুবর্ণরেখা নদীর ওপর অবস্থিত। কিছুক্ষণ আগে আমরা গালুডি গিয়েছিলাম, সেখানে এই সুবর্ণরেখা নদীর ওপরে একটা ব্যারেজ দেখলাম, আর এটা হচ্ছে সুবর্ণরেখার নদীর ওপর একটি ড্যাম। এখানে বোটিংয়েরও খুব সুন্দর ব্যবস্থা আছে, স্পিড বোট আছে, প্যাডেল বোট আছে, ইচ্ছা হলে সেগুলো আপনারা অবশ্যই চাপতে পারেন। জায়গাটি বেশ সুন্দর। অযোধ্যা থেকে চান্দিলের দূরত্ব মাত্র 50 কিলোমিটার। তো অযোধ্যা যদি বেড়াতে যান তখনও এই ড্যামটা ঘুরে আসতে পারেন। এরপর এখান থেকে পুরুলিয়ার কাছে বলরামপুর এবং মানবাজার হয়ে ব্যাক করি। 3 দিনের একটা প্ল্যান দিয়ে দিলাম, তবে এটা গাড়িতে গেলেই এইভাবে ঘোরাটা সম্ভব। ট্রেনে যদি যান শুধু ঘাটশিলাটা ঘুরতে পারেন এবং তার সাথে জামশেদপুরটাও ঘোরা সম্ভব।